This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH নমস্কার, সারাদিন গোটা রাজ্য জুড়ে কোথায় কি ঘটলো উত্তর থেকে দক্ষিণ সব খবর নিয়ে শুরুতেই নজরে জেলা। ফের শহরে বেপরোয়া গতিতে বিপত্তি। দক্ষিণ কলকাতার বেহালার জেমস লং সরণিতে দুর্ঘটনা। বেহালার দিক থেকে ঠাকুরপুকুর দিকে যাচ্ছিল গাড়িটি। গাড়ির গতি বেশি থাকায় সজোরে ধাক্কা মারে ডিভাইডারের, সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়ি। ভেতরে আটকে পড়েন চালক। পুলিশ ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে। চালক মদ্যপ ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘদিন বেহাল গ্রামের শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তা। কোমর সমান জল পেরিয়ে দেহ সৎকারে যেতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। চরম দুর্ভোগের ছবি দাসপুর 2 নম্বর ব্লকের সাহাচক গ্রাম পঞ্চায়েত এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নরেশপুরে। জমা জল পেরিয়ে দেহ কাঁধে নিয়ে শ্মশানে গেলেন গ্রামবাসীরা। প্রশাসনকে বারবার জানিয়েও রাস্তা সংস্কার হয়নি বলে অভিযোগ। হেল শুটআউট মালদায় গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাঙ্গিটলা উচ্চ বিদ্যালয়ে ছাত্র আব্দুল শহীদ গুলিবিদ্ধ। মোথাবাড়ি পঞ্চানন্দপুরে ভরা বাজারে স্কুল পড়ুয়ার বুকে গুলি। তৃণমূল কর্মী রাজ শেখের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। আশঙ্কাজনক পড়ুয়াকে কলকাতার হাসপাতালে স্থানান্তর। শিক্ষককে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। শিক্ষককে শাসাতে পিস্তল হাতে স্কুলে ছাত্র। এলাকার দাপুটে তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে শিক্ষককে শাসানির অভিযোগ। বাবার নাম করে পিস্তল হাতে ছাত্রের হুমকি। আটক ছাত্র, পলাতক ছাত্রের বাবা দাপুটে তৃণমূল নেতা। কোথা থেকে ছাত্রের হাতে এলো পিস্তল, উঠছে প্রশ্ন। বীরভূমে আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে তৃণমূল কর্মী সহ 2 বিধায়ক ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে খুনের ছক ছিল ধৃতদের। খবর সূত্রের সিউড়িতে ধৃতদের কাছে উদ্ধার আগ্নেয়াস্ত্র, 2 রাউন্ড গুলি। ঝাড়খণ্ড থেকে কেনা হয়েছিল আগ্নেয়াস্ত্র। খবর সূত্রের আরও বড় কোনো পরিকল্পনা ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় প্যাথোলজি সেন্টারে ধোঁয়া গ্যাস লিকের অভিযোগ। আতঙ্কিত এলাকাবাসী। প্যাথোলজি সেন্টারের বাইরে লাঠি লোহার রড নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ডেবরা থানার পুলিশ। একটি মেশিন লাগানোর সময় হিলিয়াম গ্যাস লিক করে বলে প্যাথোলজি সেন্টার কর্তৃপক্ষের বক্তব্য। শুরু করছি আজকের ডাবল স্পেশাল, অর্থাৎ সারা দিন হাজারো খবরের ভিড়ে এমন কিছু খবর যেটা হয়তো আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে কিন্তু আপনার জানা প্রয়োজন। সেই খবর আর তার একাধিক তথ্য নিয়ে আজকের ডাবল স্পেশাল। ডাবল স্পেশালে আজ কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই ইস্যু 1, শিক্ষায় আধার। আজ সারাদিন রাজপথে আমরা দেখেছি আন্দোলনকারীদের। চাকরি চাই তাদের। ওদিকে কলেজে ভর্তি আটকে, গ্রাজুয়েশনে, ইঞ্জিনিয়ারিংয়ে, ডাক্তারিতেও, মানে শিক্ষায় কমপ্লিট অন্ধকার বলবো আজ। ইস্যু 2, ধূমপানে ধরাশায়ী। কেন এই কথা বলছি? কারণ তথ্য বলছে মহিলাদের মধ্যে ধূমপানের আসক্তি দিন দিন বাড়ছে। কেন বাড়ছে, এর প্রভাব কি, সবটাই বলবো আজ ডাবল স্পেশালে। বেকারের জ্বালা, জানেন তো, জন অরণ্য ছবি। সেই জন অরণ্য ছবিতে ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। 1976 সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। সামনের বছরই তার 50 বছর পূর্তি। কিন্তু এই 5 দশকে বেকারের জ্বালা আদৌ কমলো কি? ভোটের পর ভোট হয়, বিধানসভা ভোট হয়, লোকসভা ভোট হয়, সরকার আসে, সরকার যায়, মানে সরকার বদলায়, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। আজ সে কথাই আরো একবার রাস্তায় নেমে দেখিয়ে দিলেন প্রাথমিকের চাকরি প্রার্থীরা। চাকরি চেয়ে জুটল পুলিশের লাঠি। আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম। পুলিশ 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 আমার রাজ্য সরকারের বাজেটে খাচ্ছে। পড়াশোনা করে আমরা পশ্চিমবঙ্গের জীবন্ত লাশ হয়ে গেছি। প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে।
মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, আজও নাই। শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাইছি। স্যার আমরা কিচ্ছু চাই না, আমাদের নোটিফিকেশনটা যাতে অবিলম্বে দেওয়া হয়, 50,000 শূন্যপদে যাতে ভ্যাকান্সি পূর্ণ করা হয়, সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছি। শুরুতেই বলেছি আপনাদের, আজ শিক্ষার কঙ্কালসার চেহারাটা আপনাদের সামনে তুলে ধরব। শুরুতেই দেখাবো প্রাথমিকের কঙ্কাল। শিক্ষকের অভাবে বহু প্রাথমিক স্কুল বন্ধের মুখে, বারবার সে কথা দেখিয়েছি কিন্তু প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত নয় শিক্ষক নিয়োগ, একেবারেই তো নয়। তার উপর দুর্নীতি জট রয়েছে। 2014 নিয়োগ মামলা হাইকোর্টে ঝুলে সিঙ্গেল বেঞ্চ 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। 14 পর 2017 টেট হয়েছিল, নিয়োগ হয়েছে 2024 সালে, মানে গত বছর। তারপর টেট হয়েছে 2022 সালে, রেজাল্ট বেরিয়েছে 2023-এ। পাশ করেছিলেন 1,40,000, কিন্তু তারপর সরকারের আর কোনো উচ্চবাচ্য নেই, শূন্যপদ নেই, নিয়োগ তো দুরস্ত। আমাদের সমাধানটা কবে হবে? আমরা তো দীর্ঘ 3-4 বছর ধরে পড়ে রয়েছি পাস করে। আমাদেরকে গুলি করে মেরে দেন, আমরা সহ্য করতে পারছি না বেকারের যন্ত্রণা। এই রাজপথে আমরা মরে যেতে চাই, আমরা আর বেকারের যন্ত্রণা সহ্য করতে পারছি না। মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করছি, একটু দেখুন, দয়া করুন। যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আন্দোলন থামবে না। বেকারের জ্বালা, আজ করুণাময় জন অরণ্যে দাঁড়িয়ে বারবার এই কথাগুলো শুনেছি আমরা, বারবার শুনেছি। 22-এর টেটের ফল তাও বেরিয়েছে, 23-এ টেট হয়েছিল, ফলই বেরোয়নি, 24-এ টেট হয়নি। এবার এখনো পর্যন্ত নামগন্ধ নেই। অথচ 2022-এ দায়িত্ব নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বড় গলায় বলেছিলেন, বছর বছর টেট, বছর বছর নিয়োগ। আমি চাইছি যে টেট এভরি ইয়ার, প্রতি বছর টেট আমরা সম্পন্ন করব বোর্ড। আমি নিয়োগের ক্ষেত্রে আপনাদের বলছি, প্রতি বছর আমরা আবার জানুয়ারিতে শিক্ষা দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে ভ্যাকেন্সি চাইব। প্রাথমিকের কঙ্কালসার চেহারাটা দেখালাম, এবার হাই স্কুলের কঙ্কাল দেখাবো। গত কয়েক বছরে প্রায় 1008 স্কুল বন্ধ হয়েছে। উচ্চশ্রী প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে, আর তার জেরে গ্রামের বহু স্কুলে শিক্ষক নেই, তারা শহরে চলে এসেছেন। তার সঙ্গে 2016 সালের নিয়োগে দুর্নীতি তো রয়েছে। 2016 নিয়োগ প্যানেল পুরোপুরো বাতিল, আর নতুন করে পরীক্ষায় বসতে হবে চাকরিহারা শিক্ষকদের, অনিশ্চিত জীবন যোগ্য শিক্ষকদের। অনিশ্চয়তার মধ্যে তো পড়ুয়ারাও। মস্তিষ্কে রক্তক্ষরণে চাকরিহারা এক শিক্ষকের মৃত্যু পর্যন্ত হলো। ডিএলএড, বিএড করে বসে থাকা বেকারের সংখ্যা এ রাজ্যে বেড়েই চলেছে। এরা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এই তৃণমূল কংগ্রেস আড়াল করার জন্য, এবং যারা ওই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচানোর লড়াইটা লড়ছে। হীরক রাজা যে কথা বলতেন তার প্রজাদের সম্পর্কে, এটা আসলে তৃণমূল এবং বিজেপি এই প্রজন্মের মানুষজনকে সেই রকম একটা বানাতে চায় বলেই এই ব্যবস্থা চালু করছে। সরকারের প্রতি পদক্ষেপে শিকল পোড়ানোর ব্যবস্থা বা চেষ্টা করা হচ্ছে গোলকধাঁধার মধ্যে ঢুকিয়ে দেওয়া। এবার উচ্চশিক্ষার কঙ্কালটা দেখাই। দেশের ভবিষ্যৎ এ রাজ্যে কোনো আলো খুঁজে পাচ্ছে না, অন্তত এই মুহূর্তে। ওবিসি জটে আটকে ভর্তি প্রক্রিয়া, যা কোনো দিন হয়নি। এবার সেই দুর্দশার সাক্ষী হচ্ছে এ রাজ্যের ছাত্রছাত্রীরা, মানে ভবিষ্যৎ প্রজন্ম। উচ্চ মাধ্যমিকের ফল বেরিয়েছিল 7ই মে, এখনো কলেজে ভর্তি হতে পারেননি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। অনিশ্চয়তার ঘূর্ণিপাকে রয়েছে তারা সকলেই। রাজ্য জয়েন্টের ফল সেটাও তো এখনো বেরোয়নি। এবার ডেন্টাল আর এমবিবিএস এর কাউন্সিলিংও স্থগিত হয়ে গেল। বুঝতে পারছেন, যাদের সংস্থান আছে তারা ধার করে ভিন রাজ্যে সন্তানদের পাঠাচ্ছেন, মানে পাঠাতে বাধ্য হচ্ছেন। পরিযায়ী শ্রমিক তো ছিলই, এবার পরিযায়ী পড়ুয়া দেখছে আমাদের রাজ্য, আমাদের বাংলা। অনেকে আবার লোন নিয়ে বেসরকারি কলেজে ভর্তি হয়েছেন, কারণ বেসরকারি কলেজে ওবিসি জটের বালাই নেই, সেখানে নিয়মিত ক্লাস চলছে। কিন্তু পকেটে যদি রেস্ত না থাকে তাহলে পড়াশোনা বন্ধ এ রাজ্যে। উচ্চ মাধ্যমিকে সপ্তম হয়েছিলেন জলপাইগুড়ির কোয়েল গোস্বামী, 3.5 মাস ধরে ঘরে বসে রয়েছেন। অসহায় হয়ে পড়েছে ওই কৃতির পরিবার। কি করণীয়, দায় কার?
আমি তো প্রথম থেকেই ভেবে রেখেছি যে আমি ইংরেজিতে অনার্স করব, জন্য সরকারের কাছে আবেদন করছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের অ্যাডমিশন যেন হয়ে যায়, কারণ এই আমাদের এক্সামের পর থেকেই যে 4-5 মাস আমরা বসে আছি, এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টেরই, এমনকি আমারও আশঙ্কা যে আমরা যাতে ড্রপ আউট না হয়ে যাই। এত কষ্ট করার পরে মানে ভীষণই কষ্ট করে পড়াশোনা করছে, বাড়ির তো দেখছেনই প্রতিকূল পরিস্থিতি, কষ্ট হয়, ভীষণই কষ্ট করছে আমার মেয়ে। আজকে এই জায়গায় এসছি, রাজ্যে 7ম স্থান অধিকার করেও আজকে ঘরে বসে গেছে। আমি চাইছি ভর্তি হোক, বাড়ির পরিস্থিতি তো দেখছেন, ঘর নেই বাড়ি নেই, তাতেও আমার কোনো দুঃখ নেই। কৃতি ছাত্রীর অসহায় বাবা মা কাঁদছেন, আমরা দেখাচ্ছি, কেউ শুনতে পাচ্ছেন কি? কবে ভর্তি শুরু হবে? শিক্ষামন্ত্রী বারবার আশ্বাস দিয়েছেন, সেই লগ্ন বা নির্ঘণ্ট এখনো তো আসেনি, আসলো না তো। প্রশ্ন তুলে আজ বিকাশ ভবন অভিযানে এসএফআইও। ক্লাস কবে শুরু হবে এই হচ্ছে আমাদের প্রশ্ন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল মাস 3 তার বেশি, এখনো ভর্তি শেষ করা গেল না। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা হয়ে গেছে 3 মাস, তার এখনো রেজাল্ট বেরোলো না। ছাত্রছাত্রীরা কি করবে? রাজ্য জয়েন্টের ফলও তো এখনো বেরোয়নি। মানে যারা যাদবপুরের মতো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার স্বপ্ন দেখেছিলেন তারা সবাই বসে। এবার কোপ পড়ল হবু ডাক্তারি ছাত্রদের ওপরও। আটকে গেল ডেন্টালে ভর্তি প্রক্রিয়া, আটকে গেল এমবিবিএস এ পড়ুয়াদের কাউন্সেলিংও। 11,178 জন, সংখ্যাটা বুঝলেন? 11,178 জনের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত। কারণ কি? স্বাস্থ্য ভবনটা দর্শায়নি। তবে স্বাস্থ্য ভবনের ভিতরের খবর, জট ওই একই, ওবিসি জট। ভর্তি পিছলে বিপদ কিন্তু অনেক। ডাক্তারদের পড়াশোনায় ঘাটতি থাকলে ক্ষতি কাদের জানেন তো? মানে আমার, আপনার, আমাদের সকলের। তারা সর্বভারতীয় স্তরে একটি প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজগুলোতে ভর্তি হন। সেই সর্বভারতীয় স্তরের একাডেমিক কোর্স একটা একাডেমিক ক্যালেন্ডার মেনে চলে। এখনও এটা রিশিডিউল হয়ে যাচ্ছে, এমনকি এখন মানে কবে যে রেজাল্টটা পাবলিশ হবে তারও কোনো ডেট দেয়নি। তো একটা আলাদাই টেনশনের মধ্যে দিয়ে আমরা রই। একটি মাত্র রাজ্য যদি সেই প্রক্রিয়াটা স্থগিত করে দেন তাহলে এই পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে? পিছিয়ে পড়বো মানে বিপদ হতে পারে। মানে আমরা প্রথম সেমিস্টারে হয়তো মানে যে টাইমটা পাওয়ার কথা সেটা পাবোই না। এমনকি শুধু এমবিবিএস না, বিডিএসও তাই হতে চলেছে। ওদের যদি 4.5 বছরের এই যে কোর্স ওয়ার্কটা এটা ঠিকমতো টাইম মতো যদি চলতে হয় তাহলে এমন একটা সময় আসবে যখন সারা পশ্চিমবাংলার কোনো মেডিকেল কলেজে কোনো ইন্টার্ন থাকবে না যদি এই ঘটনাটা চলতে থাকে। ফলে এর ফলে সাধারণ মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাতেও বিপুলভাবে তার একটা প্রভাব পড়বে। নিয়মিত অ্যাটেন্ডেন্স পড়ছে কি পড়ছে না, কতগুলো ক্লাস হয়েছে, থিওরি কতখানি হয়েছে, প্র্যাকটিক্যাল কতখানি হয়েছে, সেই সমস্ত পরীক্ষা করে এনএমসির তরফে প্রতি বছর মেডিকেল কলেজগুলোর সিট কতখানি থাকবে তার পুনর্মূল্যায়ন হয়। এখানে যদি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় তাহলে সেই ক্লাসগুলো যে হবে না তার দায় ওই পরবর্তী ক্ষেত্রে মেডিকেল কলেজগুলোর সিটের উপরে পড়বে না। তো এই বিভিন্ন রকম এজেন্সি খুলে গেছে, তারা যেটা করছে যে ছাত্রদের থেকে টাকা নিয়ে অলরেডি বলছে তোমরা সিট বুক করে দাও প্রাইভেট কলেজগুলোতে। ফলে এখানে যে একটা ব্যাপক বেসরকারীকরণ হতে চলছে, টাকার খেলা হতে চলছে, সেটা আমরা কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করছি। হাউস স্টাফশিপ এই যে পর্যায়ের যে জুনিয়র ডাক্তার এর একটা শূন্যতা তৈরি হবে, তাতে হচ্ছে যে সাধারণ মানুষের হেনস্থা অসুবিধে হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও অনেক রকমের অরাজকতা এবং অচলাবস্থা তৈরি হতে পারে। একরা সংশয় আর উদ্বেগ নিয়ে প্রথম ইস্যু শেষ করলাম, এবার দ্বিতীয় ইস্যুতে আসবো। সেখানেও সমান উদ্বেগ রয়েছে। জানেন, আমরা জানতে পারলাম যে ধূমপান বাড়ছে মহিলাদের মধ্যে, মানে আসক্তি বাড়ছে, প্রবণতা বাড়ছে। দেশের চেয়েও বাংলার ছবিটা বেশি খারাপ। সাম্প্রতিক সমীক্ষা কি বলছে জানেন? বলছে দেশে 6.8% মহিলারা ধূমপাই, রাজ্যে 9.7% মহিলারা ধূমপাই। আর কলকাতায় সেই শতাংশটা 12%। 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে ধূমপাই ঊর্ধ্বমুখী। সারা দেশে যে গড় সেটা দেখা গেছে 6.8% মহিলাদের মধ্যে ধূমপানের প্রবণতা। আমাদের রাজ্যে সেটা 9.7%, মানে কোয়াইট অ্যালার্মিং। এবং পুরুষদের মধ্যে কিন্তু স্মোকিং প্রবণতা কমছে, মহিলাদের মধ্যে বাড়ছে, এবং বিশেষত টিন এজের মহিলাদের মধ্যে। ধূমপাই মহিলাদের বিপদ অনেক। স্ট্রোক, ফুসফুসের ক্যান্সারের আশঙ্কা তো বাড়েই।
সন্তান ধারণ, সেই সন্তান ধারণে অক্ষম হওয়ার আশঙ্কাও তো বাড়ে। ধূমপায়ী মায়ের সন্তানের রোগের আশঙ্কা কিন্তু বেশি। মানসিক স্বাস্থ্য সেটারও তো খারাপ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। কি বলছেন ডাক্তার বাবুরা, শোনাবো আপনাদের সবটাই। WHO বেশ কয়েকটা সমীক্ষা আছে যেখানে দেখা যাচ্ছে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং ইনফার্টিলিটির চান্স মহিলাদের মধ্যে অনেক বেশি দেন পুরুষ। এবং মহিলারা তো মা, সুতরাং দেখা যায় যে তারা যদি লং টার্ম স্মোকার হন, স্মোকিং ছেড়ে দেওয়ার পরও কিন্তু বাচ্চার মধ্যে বেশ কিছু ডিজিজ পরবর্তীকালে আসতে পারে। আচ্ছা, মহিলাদের ধূমপানে আসক্তি বাড়ছে, কিন্তু সেটা কেন বাড়ছে, কি বলছেন চিকিৎসকরা? ইয়ং ফিমেলদের মধ্যে একটা পিয়ার প্রেসারে, কর্মক্ষেত্রে ব্যস্ততা এবং ধৈর্যের অভাব, এর ফলে কিন্তু তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। যারা স্ট্রেসের মধ্যে আছেন, যাদের ওয়ার্কিং আওয়ার্স খুব বেশি, তাদের মনে হয় যে তাদের একটু জেগে থাকার প্রয়োজন আছে, তার ফলে তারা অ্যাকচুয়ালি এই ধরনের অ্যাডিকশনের বশবর্তী হয়ে যায়। তারা যদি একবার ধূমপান শুরু করেন, সেটা ছাড়ানো অত্যন্ত জটিল এবং সেটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশনে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। রাস্তাঘাটে ধূমপান আইনত দণ্ডনীয় অপরাধ, আইন আছে, তারপরও পাবলিক প্লেসে ধূমপানের ট্রেন্ড কিন্তু কমেনি। নিজের ক্ষতি, অন্যেরও ক্ষতি। ধূমপানে কিন্তু বিন্দুমাত্র লাভ নেই, সাবধান বাণী যদিও চিকিৎসকদের আমরা শোনাচ্ছি বারবার। চিকিৎসকরা বলছেন যে স্ট্রেস কমানোর জন্য বা লাইফস্টাইল যে বদলে যাওয়া যে লাইফস্টাইল, তার জন্য ধূমপান করা এটা একটা অজুহাত মাত্র। ধূমপানের হাত ধরে না কমে স্ট্রেস, না আসে মানসিক শান্তি। তাই শরীর সুস্থ রাখতে, মনকে চাঙ্গা রাখতে ধূমপান বর্জন করাই শ্রেয়, এমনই বক্তব্য চিকিৎসকদের। চাকরিহারাদের রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ, দাবি চাকরিহারাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার বহুতল আবাসনে পৃথক বুথ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। ভোটের হার বাড়াতে সিদ্ধান্ত কমিশনের। এদিকে প্রায় 25,000 ভোটার কার্ড পড়ে কমিশনের কাছে। কেউ নিতে না আসলে কমিশনের দপ্তরে ফেরত যাবে ভোটার কার্ডগুলো। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে সবচেয়ে বেশি ভোটার কার্ড পড়ে রয়েছে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।